Assalamu alaikum. Welcome to this live, ladies and gentlemen. Ami, thank you. Wa alaikum assalam. Beautiful day. It's a summer day, Sunday, and beautiful day. We are actually, everyone is out. No one is staying at home. But এই সময়ে outdoor থেকে beautiful lake, you can see that. বাংলাদেশের অনেকগুলা বিষয়, তার মধ্যে একটা হলো ধরেন টিউলিপ সিদ্দিকী আজকে আবারও হেডলাইনে। উনি আজকে আবারও গার্ডিয়ান উনার কিছু বক্তব্য দিয়েছে। উনি অভিযোগ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে এবং তার খালার দ্বন্দ্বের কারণে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজনৈতিকভাবে টিউলিপ সিদ্দিকী শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয়, এন্টার লেবার পার্টি, উনার গভর্নমেন্ট পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল আজকে, মানে কয়েকদিন আগেও ওই ডক্টর ইউনূসের গভর্নমেন্টের কারণে। এটা বলতে গেলে বাংলাদেশের কারণে, তার খালার কারণে, তার কারণে নয়। এবং উনি বিপদগ্রস্ত হয়েছেন, উনি খুবই দুঃখিত এই কারণে আপনার যে তার হয়েছে, অভিযোগ জানিয়েছেন। আমি এটা তার খালার সাথে তার ডিস্টেন্সটা বজায় রাখা উচিত ছিল, উনি সেটা রাখতে ব্যর্থ হয়েছেন। কারণ চরম দুর্নীতিগ্রস্ত মানবাধিকার লঙ্ঘনকারী একটা সরকার, সেই সরকারের সাথে তার সম্পৃক্ততা আপনার কোনো অবস্থাতে এটা উড়িয়ে দেওয়া যাবে না। এবং এটা ছিল, যদিও আমি মনে করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গেছিলেন ইংল্যান্ডে, তার সাথে তার দেখা করার আপনার ব্যবস্থাটা করে দেওয়া উচিত ছিল ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশের বৃহত্তর স্বার্থে। কেননা ব্রিটেনের সাথে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং লেবার গভর্নমেন্টের টিউলিপ সিদ্দিকী কেন্দ্রিক শুরু করে বর্তমান যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সাথে দেখা না করার অন্যতম কারণ বলে আমি মনে করি টিউলিপ সিদ্দিকী ইস্যুটা। সো আমি জানি না আপনারা কীভাবে কী মনে করেন বর্তমানে, তবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তাদের সাথে তার এই সম্পর্কের অবনতির কারণেই উনি দেখা করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো উনি অভিযোগ করেছেন যে এটার একটা সমাধান হলে বাংলাদেশের জন্য ভালো হতো। এবং আমি যদি গভর্নমেন্ট, ইফ আই ওয়ার ইন দ্য গভর্নমেন্ট, টু বি অনেস্ট, that time, for example, when I would have done that, or that I would have arranged her meeting with Dr. Mohammad Yunus, but it didn't happen. It's okay. But উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং লেবার পার্টির কাছে বাংলাদেশ ইস্যু। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আগামীতে আসবে, আমি আপনাদেরকে বলে রাখি, আজকে যারা যুক্ত হলেন লিখে রাখতে পারেন আমার এই স্টেটমেন্টটা। টিউলিপ সিদ্দিকী দুর্নীতিগ্রস্ত পরিবার থেকে উঠে এসেছেন আনডাউটেবলি। উনার মা কমিশন বাণিজ্য নিয়েছেন, ডেফিনেটলি দুর্নীতির সাথে জড়িত। কিন্তু উনি ডাইরেক্টলি এখানে ইনভলভ কিনা যদি কোনো প্রমাণ না থাকে, তাহলে ভবিষ্যতে এটা একটা বিপদ ডেকে আনবে বাংলাদেশের জন্য। ওয়াই? বিকজ শি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট অফ দ্য ইউনাইটেড কিংডম এবং শি ওয়াজ এ মিনিস্টার এবং এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির মিনিস্টার। না হলেও ব্রিটেনে মানে বিরোধী দলকে সমানভাবে ট্রিট করা হয়, সেটা একটা বিপদ হবে বাংলাদেশের ক্ষেত্রে। আমি মনে করি যে কারণ দুর্নীতির যে প্রমাণ এনেছেন এটা আনডাউটেবলি প্রমাণ করতে হবে, না করলে ব্রিটিশ গভর্নমেন্ট উইল বি ভেরি অ্যাংরি এট দি ইউনুস গভর্নমেন্ট। বাট পরবর্তী গভর্নমেন্ট আসলে হয়তো বা এটা অন্য লেভেলে যেতে পারে। এটা হলো একটা আজকে আমাদের, আপনি জানেন যে ডক্টর কামাল হোসেনের সাবেক আমাতা, আমি ওনাকে ইন্টারভিউ করেছিলাম, ডেভিড বার্কম্যান জার্নালিস্ট, এবং উনি কয়েকটা পয়েন্ট দেখিয়েছেন। আমি উনার সাথে কথা বলবো, দেখি আমি চেষ্টা করি, মানে চেষ্টায় আছি, আমরা এটা আলোচনা করবো পরবর্তী সময়। অনেকগুলা খবর, সেগুলোর মধ্যে আজকে আরও একটা খবর হলো যে একটু আগে যে ডিসেম্বরের মধ্যেই সবচেয়ে বড় খবর যেটা বাংলাদেশের মানুষের জন্য, ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানি যেটা ডিপিডব্লিউ আপনার এই আরব আমিরাত ভিত্তিক, সেটার কাছে সম্মত হস্তান্তর করা হবে। এটা একটা গ্রেট নিউজ আমাদের জন্য, লিডিস এন্ড জেন্টলম্যান। মনে রাখবেন, একটা দেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র হচ্ছে বন্দর। সেই বন্দর সীমাহীন দুর্নীতিগ্রস্ত এবং চাঁদাবাজি এবং সিন্ডিকেট বাণিজ্য হয়, এটার থেকে মুক্ত হবে এবং বাংলাদেশের অর্থনীতি প্রাণ চাঞ্চল্য আপনার ফিরে পাবে। এবং এটা একটা গ্রেটেস্ট ডিসিশন এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য। এটা যারা বাধা দেয়, যারা এটা করতে বাধা দেয়, এরা অবশ্যই মানে সেই ধরনের দুর্নীতিগ্রস্ত এরিয়ার বা দুর্নীতিগ্রস্ত বলয়ের মানুষ বলে আমি মনে করি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্য হলো যে এটা ডিসেম্বরের ভিতরে যাবে, এটা হলো সবচেয়ে একটা আপনার গ্রেট নিউজ। আর আরেকজন কি কমেন্টস করেছেন, আমার কাছে আরও কয়েকটা বিষয় আছে আমি কথা বলতে চাই। এর ভিতরে হলো যে ধরেন
অনেকেই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করতেছেন যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আসলে কি মানে সত্যিকার অর্থে মানুষ ভোট দিতে পারবে এবং প্রবাসীরা কি ভোট দিতে পারবে কিনা। আমি নিশ্চিত করে বলতে পারি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে এই ক্ষেত্রে, এবং আপনার ভোটার হবেন, এবং এটা একদম কোনো সংবাদপত্রের খবর নয়, একদম নির্বাচন কমিশনের খবর আমি দিচ্ছি। দে স্টার্টেড টু ইমপ্লিমেন্ট ইট, এবং ম্যাসিভলি এটা একটা প্রায়োরিটি বা এজেন্ডা হিসাবে সরকারের এটা বর্তমানে চলছে। আপনি কি বলছেন ভাই আপনার পিসিডি কি বলছেন? আচ্ছা, সো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খবর। আর নির্বাচন মানে ভোট দিতে পারবেন কিনা, আমি আজকে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আগামী নির্বাচনে যদি ভোট দিতে না পারেন আপনারা, অনেক হিসাব নিকাশ চলছে, অনেক হিসাব নিকাশ হবে, তবে সব হিসাব নিকাশ যে যারা পাল্টে দিতে পারেন তারা হচ্ছে বাংলাদেশের মানুষ। যদি ভোট দিতে পারেন আগামী ইলেকশনে এবং যোগ্য সৎপ্রার্থী নির্বাচিত করতে পারেন, আপনাদের কপাল খুলে যাবে। আর যদি এটা করতে ব্যর্থ হন, দল এবং মার্কা দেখে ভোট দিয়ে সেই সিন্ডিকেট, সেই আবারও সেই আপনার যেটাকে আমরা বলি যে এই এক ধরনের এই আপনার অথরিটারিয়ান সিস্টেমে আপনারা ভোট দেন, বাংলাদেশের কোনো পরিবর্তন আপাতত আপনারা পাবেন না। এটার জন্য আমরা কাজ করেছি সবাই মিলে, মানুষ আত্মহতি দিয়েছে, এবং এটা এখন আন্তর্জাতিক সব প্রেশার, সব ষড়যন্ত্র, সব কিছুর বাহিরে যারা বাংলাদেশকে বের করে আনতে পারবেন তারা হচ্ছেন বাংলাদেশের মানুষ, যদি ভোট দিতে পারেন। আর যদি ভোট না দিতে পারেন আপনারা, অর্থাৎ সৎ এবং যোগ্য মানুষ মানে না দেখে শুধু মার্কার উপর থাকেন আর দলের উপর ভোট দিতে থাকেন, আপনাদের কপালে খারাপই আছে, আপনারা হয়তো বা বাংলাদেশকে কোনো অবস্থাতে বাঁচাতে পারবেন না এই বলয় থেকে। এটা আমি নির্দ্বিধায় এবং গ্যারান্টি দিয়ে যাচ্ছি। আজকের লাইভে রবিবার 10th অগাস্ট লিখে রাখতে পারেন। অনেক ঘটনা ঘটবে বাংলাদেশের নির্বাচন নিয়ে, অনেক কথাবার্তা হচ্ছে ইন্টারন্যাশনালি, অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু সব ষড়যন্ত্রের আগে একটা গোষ্ঠী যারা বাংলাদেশকে বাঁচাতে পারে তারা হচ্ছে আগামীতে ভোট আপনি কীভাবে দিবেন, কাকে দিবেন মনে রাখবেন। এবং এই যে দল ক্ষমতা আছে সেই দলের এমপিকে ভোট না দিলে উন্নয়ন হবে না, এগুলা কখনো গায়ে না মেখে সৎ, সিরিয়াসলি সৎ এবং যোগ্য ভোট দিতে পারেন, বাংলাদেশ আকাশে উঠবে। এবং আপনার সন্তান যারা বাংলাদেশে আছে, আপনি মনে করবেন যে আপনার সন্তান বাংলাদেশে আছে, থাকতে হবে আপনার 14 গোষ্ঠী বাংলাদেশে। ইট ইজ ইয়োর জব রাইট নাও টু অ্যাক্ট। এবং এটা যদি করতে পারেন না, আগামীতে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। কারণ আমি অনেক হিসাব নিকাশ দেখতেছি, ইন্টারন্যাশনাল অনেক হিসাব নিকাশ চলছে, মোটামুটি এই হিসাব নিকাশে আপনারা যে ধরনের পরিবর্তন চাচ্ছেন বাংলাদেশে, সেই পরিবর্তন আপনারা পাবেন না। লিখে দিতে পারি, আজকে লিখে নিতে পারেন 10th of August Sunday, and this is right now probably 2:45 PM in the US West Coast time. লিখে নিতে পারেন বাংলাদেশের কটা, সম্ভবত 12টা সামথিং, মানে আপনার বাবা 1টা হয়ে যাচ্ছে রাত, এই সময়ে পরিবর্তন আসবে না যদি আপনারা ভোট না দিতে পারেন আগামীতে। এবং আজকে লিখে দিলাম সব কিছু, কে বললো, কোন দেশ কি বললো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনার কে প্রধানমন্ত্রী হবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। শুধুমাত্র এইটা দেখে ভোট দিবেন যে আমার প্রার্থী শিক্ষিত এবং সৎ কিনা, যোগ্য এবং সৎ কিনা। যদি এটা নিশ্চিত করতে পারেন, পরিবর্তন আপনাদের দরজায়, changes are awaiting at your doorstep. But if you fail to do so or act accordingly, ladies and gentlemen, you'll be failed forever. This is a warning sign. যারা আমার ভিডিও নেন টিকটকে বা বিভিন্ন পেজে, আমি চাই এই কথাটা আপনারা হেডলাইন করেন, এই অংশটা কেটে নিয়ে যান। আমি তো অনেক জায়গাতে যাই, আমি নিজেও দেখি, বাংলাদেশকে বাঁচাতে গেলে যদি নির্বাচন সঠিক টাইমে হয়, মনে রাখবেন আমেরিকানরা কি চায়, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যদি গুণগত পরিবর্তন না হয়, একটা জিনিস আমি নির্দ্বিধায় বলতে পারি, মার্কিন প্রশাসন, দে আর নট ইন্টারেস্টেড রাইট নাও ফর অ্যান ইলেকশন ইন বাংলাদেশ। ইউ ক্যান রাইট ইট ডাউন টু, বাট তারপরও তারা কোন প্রেশার ক্রিয়েট করবেন না। বাংলাদেশ নির্বাচনে গেলে নির্বাচন তারা দেখবেন, কিন্তু মনে রাখবেন এক্ষেত্রে যে সংঘবদ্ধ চক্র থাকছে, আবারও একই দাঁচের বাংলাদেশ, সেই দুর্বৃত্তায়িত মানে শাসন ব্যবস্থা, লুটপাট, টাকা পাচার, সীমাহীন দুর্নীতি, এটা থেকে বাঁচাতে পারে একটা, আজকে বলে রাখতেছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কোনো কিছু ভাববেন না, শুধু গড়ে গড়ে গিয়ে পৌঁছান যে সৎ আমার যোগ্য প্রার্থী কিনা। যদি এমপি বানাতে পারেন, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ভোট দিতে পারেন, আপনাদের কপাল খুলে গেছে। আর না হলে আপনাদের কপাল পুরা, এবং আপনারা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। আবারও সেই ভারতীয় আগ্রাসন,
প্রতিষ্ঠা হবে বাংলাদেশে, লিখে নিতে পারেন আজকে। আমি এখন বলে দিচ্ছি এই সময়ে আমি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল আউটলুক রিসার্চ করি, আমি অ্যাসেস করি, and আমি যে কতটা অ্যাকুরেট, not a single Bangladeshi origin people, doesn't matter where you are living right now, not as much as accurate as I am. I can give you guarantee, I proved it on many occasions. আমি আজকে বলছি কোন দল কোন মার্কা, don't give a damn about it. One thing determined right now that আমি আমার প্রার্থী যোগ্য এবং সৎ না হলে আমি ভোট দেব না। সেই প্রার্থী যদি কম্পারেটিভলি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, আওয়ামী লীগ করানোর হয়, ভোট ফর হিম ওর হার ইজ লিটল বিট মানে এওয়ে, মানে বেশি মহিলা আবার পাঠালে এখানে গিয়ে তারা সারাদিন তারা মানে এই যে কুটকৌশল করবে আর কাজকর্মে নাই না, একটু পুরুষ ডমিনেন্ট হওয়া ভালো। মহিলা ডমিনেন্ট হয়েছে, আমরা রেজাল্ট পাই নাই। আমরা এত বছর, আমি আবারও বলি, বাংলাদেশে আমি 50 বছরে পুরুষ মহিলা মানে প্রধানমন্ত্রী আমি চাই না নেক্সট 50 ইয়ার্সের ভিতরে। ওয়াই? এর মানে না যে আমি মানে নারী শাসনের বিরুদ্ধে, আমি এর জন্যই যে আমরা নারীরা শাসন করেছেন এতটা বছর স্বাধীনতার পর থেকে, আমরা আপাতত এখন আর চাচ্ছি না। আমরা চাই এখন পুরুষতান্ত্রিক মানে শাসন ব্যবস্থা হবে নেক্সট 20 ইয়ার্স বা 25 ইয়ার্স। তবে এক্ষেত্রে বেগম খালেদা জিয়ার প্রতি আমার একটাই মানে মানে দাবি, সেটা হচ্ছে উনাকে যেন সর্বোচ্চ রেসপেক্ট দেওয়া হয় তার শেষ সময়ে। এটা বলে রাখা ভালো, বেগম খালেদা জিয়াকে তার যে দলই যাক না কেন, তার আপসহীনতা গণতন্ত্রের জন্য, তার কমিটমেন্টের, তার ফার্ম স্ট্যান্স প্রপোজিশনের জন্য তাকে সর্বোচ্চ পর্যায়ে যেন সম্মান দেখানো হয়, যে দলই যাক ক্ষমতায়। এটা আমার অনুরোধ থাকবে সবার প্রতি। এতে তাকে যদি প্রয়োজনে কিছুদিনের জন্য প্রেসিডেন্ট, কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বিকজ শি ডিজার্ভস। সে দেশ ছেড়ে পালায়নি, সে অন্য কোনো দেশের কাছে তার দেশ বিক্রি করেনি এবং আলোচনায় বসেনি। এটা হচ্ছে তার সবচেয়ে বড় যোগ্যতা, তার আপসহীনতা। সুতরাং আমি মনে করি সবচেয়ে বলে এই ক্ষেত্রে তার সর্বোচ্চ সম্মান তার লাস্ট সময় তাকে দেওয়া উচিত, এবং এটা আমি দাবি করে যাচ্ছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আর কোনোভাবেই আপনার মহিলা শাসন চাচ্ছি না, কোনো যেন মহিলাও না হন, কেননা ওনারা ভালো একটা খাউ সবসময় সৃষ্টি করেন। আই এম নট ইন্টারেস্টেড এট অল। আর এটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার যদি ধরি, আমি আপনার বাই টার্নস পুরুষ এতদিন মহিলার চালিয়েছেন, এবং আমরা কিছুদিন পুরুষ শাসিত থাকি, পরবর্তী সময় দেখা যাবে অন্য কেউ যদি এর ভিতরে আসে। আমি আর না হলে এই ধরনের কেউ আমি যেতে চাই না। লেডিস এন্ড জেন্টলম্যান, বয়কট মঞ্চ 71, ওয়েল মঞ্চ 71 নামের এই ধরনের মঞ্চ এই মুহূর্তে যারা করে, এটা ভারতীয় প্রপাগান্ডা, ভারতীয় এজেন্ডা। এগুলো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ডোন্ট টেক দেম ইনটু অ্যাকাউন্ট অর কনসিডারেশন, বিকজ মনে রাখবেন 71 নিয়ে এই মুহূর্তে যাই কিছু আসবে সব হচ্ছে ভারতীয় প্রপাগান্ডা। দিস আর ইন্ডিয়ান প্রজেক্ট। যারাই করেন, আপনার দলের করেন, আপনার অন্য কেউ করেন, এগুলো হচ্ছে ভারতীয় প্রপাগান্ডা, ভারতীয় প্রজেক্ট। ওয়াই? মনে রাখবেন এই যে 1971 নিয়ে এই যে এখন এগুলো রাখাই হয় ডিভাইসিভ পলিটিক্স এবং ডিভাইড অ্যান্ড রুলের প্রজেক্ট হিসাবে, যেটা আওয়ামী লীগ করেছে, যদিও তারা ফেল করেছে। কিন্তু এখন আবার এটা তারা ঢুকিয়ে দিচ্ছেন এই বিষটা। আনফর্চুনেটলি রাজনৈতিক কিছু দল, যারা আমরা আমাদের দল মনে করি, আমাদের নেতাকর্মী মনে করি, তারা এটাকে নিচ্ছেন, তারা এটাকে খাচ্ছেন, তারা এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, ডু নট লিসেন টু দ্যাম। স্বাধীনতার 54 বছর পরে এসে এগুলো নিয়ে বাড়াবাড়ি ভারতীয় প্রজেক্টের অংশ। You cannot forget 1971. It doesn't mean that সারাদিন এটা নিয়ে তসবিহ পড়তে হবে আপনাকে। মানে বাড়াবাড়ি করা আমি আর পৃথিবীতে কোথাও দেখি নাই বাংলাদেশের মতো। ওয়াই? বিকজ একটা ভারতীয় প্রজেক্ট বা প্রপাগান্ডা আমাদেরকে ধ্বংস করে দিছে, এবং এটাই হলো মূল সমস্যা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমার অনুরোধ থাকবে এই সময় এসে, আমার সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে এতটুকু বলি যে বাংলাদেশ সেটা হলো যে আমাদেরকে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হলো যে মার্কা এবং দলের উপরে উঠে যোগ্য এবং সৎ প্রার্থীকে ভোট দিতে হবে। এটাই আজকে আমার এই বিউটিফুল দিনে আপনাদের প্রতি মেসেজ। না হলে পরিবর্তন আসছে না বাংলাদেশে, এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারি। আমি জানতে পারছি যে ষড়যন্ত্র, যে মেকানিজম চলছে, বাংলাদেশ আপনারা পাবেন না। যে বাংলাদেশ আপনারা চাচ্ছেন আপনাদের নিজেদের বাংলাদেশ, আবার সেই দুর্বৃত্তায়িত বাংলাদেশের প্রতি বাংলাদেশ যাবে, এটা আমি অলফ করে বলে দিতে পারি। এখান থেকে এই বলে আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আমার এই মেসেজটা প্রত্যেক জায়গায় পৌঁছে দিবেন। সৎ এবং যোগ্য প্রার্থী
দল এবং মার্কার উপরে উঠে। না হলে যে মেকানিজম চলছে পরিবর্তন আপনি আনতে পারবেন না। একচ্ছত্র একই দ্বারা মানে সরকার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা হবে, আর এই শাসন ব্যবস্থায় পরিবর্তন অলমোস্ট ইম্পসিবল। হ্যাভ এ ব্লেসড